মন্তেশ্বর কলিয়ারিতে যন্ত্রাংশ পাচারের অভিযোগ ভিত্তিহীন। ইসিএল সাউথ শ্যামলা কলিয়ারি থেকে ইসিএলের যন্ত্রাংশ পাচারের অভিযোগ উঠলেও ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইসিএল সূত্রে খবর, চলতি মাসের 13 তারিখে এরিয়া ইঞ্জিনিয়ার ও কলিয়ারি ইঞ্জিনিয়াররা সমস্ত লোহার নষ্ট যন্ত্রাংশ গোডাউনে জমা করার নির্দেশ জারি করেন। ইসিএল অফিসার জানান, এই ধরনের মিথ্যে অভিযোগের কোনো মানেই হয় না। তিনি পুরোপুরি এই অভিযোগকে অস্বীকার করেছেন এবং তিনি জানান যে তাদের কাজের মধ্যে কোনো রকম গাফিলতি নেই এবং তিনি এটাও বলেন যে তাকে দেখেও মনে হয় না যে তিনি এই ধরনের খুব কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কাজের জন্য তাদেরকে অনেক মানুষের সাহায্য নিয়ে কাজ সম্পন্ন করতে হয়। বিভিন্ন জায়গা থেকে মাল আসে এবং সেগুলোকে মজুত করতে হয়, তারপর তাকে পুনরায় ব্যবহার করতে হয়। তবে লোহা চুরির মতন এই ধরনের মিথ্যে অভিযোগকে তিনি বরদাস্ত করছেন না। আপনাদের কি বিশ্বাসযোগ্য হয় এটা আমি লোহা চুরি করতে পারি? দেখুন, অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটছে আপনার, এটা কিন্তু কোনো ইয়ে নয়। হ্যাঁ, যেটা প্রকাশ্য দিবালবে যেটা হচ্ছে, কলিয়ারি ক্রেন দিয়ে কাজটা হচ্ছে। আমার ইঞ্জিনিয়ার যেখানে প্রেজেন্ট আছেন, আমার ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত উনি খাবারও খাননি। তো আমাদের সিস্টেমটা কি, যদি কোনো এসডিএল, ধরুন এই এসডিএলটা একটা পেপার আছে, এটা প্রসিডিওর, এটা আমার এর ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। এর ইঞ্জিনিয়ার আবার ম্যাটেরিয়াল ম্যানেজারকে জানিয়েছে যে কোথায় কী মেশিনের কী পার্টসগুলো কোথায় যাবে। এখন ওইটা সার্ভে হয়ে গেছে, গ্রাউন্ডিং হয়ে গেছে। এবার ওই সামানগুলো, ওই জিনিসগুলোকে আমরা এরিয়া স্টোরে পাঠাবো। তো সেই জন্য কী করতে হবে, কন্ট্রাকচুয়াল দিয়ে কাজটা করাতে হয়। আমাদের ডিপার্টমেন্টের লোক দিয়ে হয়নি এগুলো। তো একটা 3-4 টাকা আনা হয়েছিল, ফোটাটি থেকে আমার ইঞ্জিনিয়ার সাহেব ট্রেন আনলো। ইঞ্জিনিয়ার সাহেব প্রেজেন্ট ছিলেন। ওটা ওর আমার নিজস্ব কাটাতে, পিওসিপি কাটা আছে, মানে ওই পেয়েছি, ওখানে ওর কেয়ার রেট হয়েছে, গ্রোস রেট হয়েছে। তারপরে ওই সামানগুলো, ওই যে জিনিসগুলো আমরা এরিয়াসে পাঠাবো যেখানে আমার রাখা হয় স্ক্র্যাপ ম্যাটেরিয়াল। তো তারপরে একটা ইয়ে হলো যে না, ওই সময় হয়ে গেছে, আমাদের কিছু করার কেউ লোক নেই বা আমার কোথায় রাখবো, এখন আপনি পরে পাঠাবেন। হ্যাঁ, তো সেগুলো কী করবো, সেগুলো আনলোড করে তো আমার সাউথ সামলাতেই রাখতে হবে নাকি? সেখান থেকে আমার ম্যাটেরিয়ালটা উঠানো হয়েছে। তো ওখান থেকে ক্যামেরার সামনে, আমার ইঞ্জিনিয়ার প্রেজেন্টের সামনে, ওগুলো দিনের বেলায় আমার নিজস্ব ক্রেন দিয়ে সামানগুলো রাখছি। এতে কোথায় চুরি, কী চুরি? এগুলো কি চুরি বলে? চুরি এভাবে চুরি হয়? এটা কত তারিখে চিঠিটা করেছে? আমরা অনেক এগুলো অ্যাডভান্স জানাতে হয়। 13/8/2025 আমরা জানিয়েছি এরিয়া সাহেবকে। এরিয়া সাহেব প্রসিডিওর বলে দিয়েছেন যে কোথায় এরিয়া স্টোরে রাখতে হবে জিনিসগুলো। আমরা এরিয়া স্টোরে পাঠাবো। এই যে আপনার বিরুদ্ধে যেটা বলছে সেটা কি বলছে? একদম ফলস। আর আপনারা দেখে নিন, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে অনেকেই আছে, আপনারা সমস্ত দিক থেকে দেখুন কোথায় ওয়েট হয়েছে, আমার ইঞ্জিনিয়ার প্যাকিং ছিলেন কি না, ওখানে সিসিটিভি আছে কি না, মালগুলো কোথায় কী কী মাল ছিল, মালগুলো কত ওয়েট আছে, মালগুলো কোথায় রাখা হয়েছে। এরকম ফলস এলিগেশন লাগিয়ে আমাকে এই করা যাবে না। আমি দেখুন, এগুলো কোনো ব্যাপার না। এগুলো প্রকাশ্য দিনের বেলায় আমার নিজস্ব ক্রেন দিয়ে আমার ইঞ্জিনিয়ার প্রেজেন্ট আছে যেখানে, আমার সিকিউরিটি যেখানে প্রেজেন্ট থাকবে ওখানে। এগুলো ফলস এলিগেশন দাদা। নিরাপত্তা রক্ষীও বলছে যে আমি জানি না। তাহলে ওরা ভয় করছে কেন? কেন জানবে না? আমি নিরাপত্তা ডাকছি আপনার সামনে, আপনাদের বলা করছি কেন, কি ব্যাপারটা কি ওরা? ওখানে সিকিউরিটি ছিল না? আমার ইঞ্জিনিয়ার সামনে তো সিকিউরিটি ছিল, ইঞ্জিনিয়ার সামনে তো সিকিউরিটি সব বলা আছে। আর সিকিউরিটি ইনচার্জকেও বলা আছে যে তুমি সব দেখে নেবে। ওকে বলা আছে সমস্ত জিনিস গুনে নেবে, গুনে দিয়ে আসবে। এখন হঠাৎ না বলে কি করে হবে ভাই? কোনো পলিটিক্যাল নেতা দেখছি ফেসবুকেও ছেড়ে দিচ্ছে। দেখুন, এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে এমন হয়ে গেছে যে কি জিনিস ঘটনা ঘটে গেলে কি সেটা সত্যি হয়। তো আমি রিকোয়েস্ট করবো সেসব নেতাদের যে আপনারা জানুন ব্যাপারগুলো, এমন ভালোভাবে পরীক্ষা করুন, তারপরে সোশ্যাল মিডিয়া ছাড়ুন। সোশ্যাল মিডিয়া তো সবার জন্য ওপেন, যে কেউ ছাড়তে পারে। তো তার মধ্যে তো তথ্য একটা থাকবে না। এসব দেখুন, আপনি দখলে এটা নিয়ে নিন, এটা দেখুন, আপনি আমার কাটাতে যান।
সিকিউরিটি অফিসার জানান তিনি এই বিষয় সম্পর্কে অর্থাৎ মাল লোডিং এবং সেটিং লোড করে পাঠানো এবং সেই সমস্ত বিষয়টি তার অজানা ছিল। তিনি দাবি করেন যে কোনো রকম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, এমনকি তার যে সিকিউরিটি তাকেও কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি। হঠাৎ করেই এরিয়া ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ার তাকে ফোন করে জানায়, তখন তিনি এই সম্পূর্ণ ঘটনা সম্পর্কে জানতে পারে। ইঞ্জিনিয়ার সাহেব এবং এজেন্ট সাহেব অর্ডার দিয়েছেন মালটা এরিয়া স্টোর যেত ক্রেপ মাল মানে রিজেক্ট মাল। তারপর আমাকে খবর দেয় আমার সিকিউরিটিতে, আমি সিকিউরিটি ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইন্সপেক্টর পুলের আমাকে খবর দেয়, আমি ছুটে আসি। ছুটে আসার পরে আমি ইঞ্জিনিয়ার সাহেব খাদের নিচে চলে গেছিলাম, ম্যানেজার সাহেব খাদের নিচে চলে গেছিলেন। তারপর আমার সিকিউরিটিকে ডেকে আমি গাড়ি আটকে যে চালান নেবো, আমি এরিয়া স্টোর যাব, এরিয়া স্টোরে মাল আনলোডিং হবে, তারপর আমরা চলে আসি। তো এই যে লোহা বেরোচ্ছিল বিনা চালানে বেরোছিল? না চালান রেডি হয়ে গেছিল। আচ্ছা, এরপরে কিছুক্ষণ পরে ওখান থেকে খবর আসে যে কোনো এই এরিয়া স্টোর রিস্ক নিতে চাইছে না, এই মালটা রাখবে কোথায়। এবং এজেন্ট মহাশয় কিছুক্ষণ পর এজেন্ট মহাশয়কে খবর করে কন্ট্যাক্টটা, এজেন্ট মহাশয় বলে যে মালটা আনলোডিং করবে। ওই জন্য মালটা আনলোডিং করে রাখা হলো, ক্যামেরা ভিডিও করে আমি আমার সিকিউরিটি অফিসার এরিয়া এবং এজেন্টকে পাঠিয়ে। তো ইসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত কার্যকলাপ নিয়ম মেনে হয়েছে এবং কোনোভাবেই যন্ত্রাংশ পাচারের প্রশ্ন নেই। এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য তৈরি হলেও কর্তৃপক্ষের বক্তব্যে পরিষ্কার হয়েছে অভিযোগ কেবলই ভুল বোঝাবুঝির ফল। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।